কর্দমাক্ত রাস্তা দীর্ঘ বছর, অর্থাৎ বামফ্রন্ট আমলের এই রাস্তা এখনো পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পড়েনি এই গ্রামে। বলা হচ্ছিল এই একমাত্র রাস্তা, যেই রাস্তা দিয়ে এই এলাকার কৃষি বলয়ের যারা মানুষ রয়েছেন তারা তাদের উৎপাদিত ফসল থেকে শুরু করে এই এলাকাতে দমকলের গাড়ি, এমনকি জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স থেকে সমস্ত কিছু যাওয়ার কিন্তু একমাত্র রাস্তা এই রাস্তাটি। এবং এই রাস্তার বেহাল অবস্থা কর্ণপাত করছে না স্থানীয় প্রশাসন, কর্ণপাত করছে না এই এলাকার প্রধান পঞ্চায়েত। অভিযোগ করা হচ্ছে দীর্ঘদিন ধরে শুধুমাত্র ভোট আসলে নেতাদের দেখা যায় এবং ভোটের পরে তারা যেই আর সেই অবস্থাতেই ফিরে যায়। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার ঝাড় আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠুলিয়া গ্রামের ঘটনা। উত্তর কাঠুলিয়ার ১৫/৬০ ভোট বাক্সের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই গ্রাম থেকেই বাইরে অর্থাৎ ধূপগুড়ি কিংবা ডাউকিমারিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে স্কুল কলেজ যেতে, জরুরি পরিষেবা হাসপাতাল, দমকল, এমনকি এলাকার মানুষের উৎপাদিত ফসলও বাজারে ক্রয় বিক্রয় করতে তাদের একমাত্র ভরসা খট্টিমারি কাঠুলিয়া গিলান্ডি ব্রিজ সংলগ্ন ৪ কিলোমিটারের রাস্তা। আর গ্রামের মানুষদের যাতায়াতের সেই একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার ফলে বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। বাম আমল শেষ করে তৃণমূল আমলের ১ দশক কেটে গেলেও রাস্তার অবস্থার কোনো উন্নতি এখনো হয়নি। প্রতি বছরই বর্ষা আসতে না আসতেই গোটা রাস্তা আস্ত কর্দমাক্ত জমিতে পরিণত হয়ে ওঠে, ফলে ঝুঁকির মধ্যে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। এই পরিস্থিতিতে ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার গ্রাম উন্নয়ন দপ্তর বা স্থানীয় প্রশাসনকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনের তরফ থেকে রাস্তার স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আজও। অথচ ভোট আসলে গ্রামে উড়ে এসে জুড়ে বসেন ভোট পাখিরা, আর ভোটে জেতার পরে বেপাত্তা হয়ে যান তারা। বললাম, কি অবস্থাতে রয়েছে আপনাদের এই এলাকার রাস্তা? আমাদের এখানে তো আমাদের পাড় হচ্ছে ১৫/৬০ নং বুথ উত্তর কাঠুলিয়া, পঞ্চায়েত হচ্ছে সঞ্জয় রায়। তো আমাদের যে রাস্তার পরিস্থিতি সেই ২০-২৫ বছর থেকে এই কাদার উপর দিয়ে হাঁটতেন। তো আমরা অনেকবার বলেছি এবং আমরা যে বয়স্ক লোকগুলো আছে ওদেরকে আমরা কিন্তু পাঠাই দিছি এই প্রধানদের বাড়ি। আচ্ছা, তো বলছে বলো আপত্তি করো রাস্তাটা, তো শুধু ওই প্রতিশ্রুতি দেয় কাজ করে রাস্তা করব প্রতিশ্রুতি দেয় আর ভোট নেয়, এইভাবে মানে দিন মানে চলে যাচ্ছে। কি অভিযোগ দাদা আপনাদের? দেখো তো রাস্তাটা দেখো না একটু, রাস্তার কি সমস্যা দেখো তো রাস্তা, আরে মানুষের রাস্তাগুলো দেখো, গোসাইহাট দেখো, ঠিক আছে, হ্যাঁ, আর এগুলো কি হয়েছে দেখো তো। আচ্ছা, যে বড় ব্রিজ তো বা কালভার্ট বানাই দিছে, এটা বানাইছে টিএমসি পার্টি, হ্যাঁ ঠিক আছে, কি করলো তাহলে ওকে জিতাইলাম সঞ্জয় রায়, ওই যে রবীন্দ্র পঞ্চায়েতের। আচ্ছা, মানে পঞ্চায়েত কোনো কাজ করছে না? করছে না। পঞ্চায়েত দেখে না, এদিকে আসে না? আসে না তো। আচ্ছা, আপনারা কি চাইছেন? তার জন্য আমার রাস্তাটা ভালো হোক। মানে আপনার রাস্তা ভালো চাইছেন? হ্যাঁ। আচ্ছা, কি অভিযোগ আপনাদের? আমার রাস্তাটা দরকার, তো রাস্তা না হলে এটা যাওয়া আসা করা যায়, এই যে কাদো, হ্যাঁ, রাস্তাটাই এই প্রধান গেলে পঞ্চায়েত গেলে সবাই গেলে কিন্তু রাস্তা আমাদের দেখে না। ভোট দেন না? ভোট দিয়ে খাই ভোট নেওয়ার তালন, রাস্তা দেওয়ার তালন নাই। মানে ভোটের সময় আসে আর ভোট গেলে আসে আর রাস্তা দেওয়ার সময় নাই। এই পরিস্থিতিতে এবারে গ্রামবাসীরা একত্রিত হয়ে ভোট বয়কটের ডাক দিলেন। তাদের দাবি, ২৬-এর নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে কোনোভাবেই কোনো রাজনৈতিক দল তাদের থেকে ভোট পাবে না। সামনে ২৬-এর নির্বাচন, এবার সবারই মুখে সেটা শোনা কথা, যদি ২৬-এ এই ভোটের আগে যদি এই রাস্তাটা পাকা রাস্তা কিংবা ইন্টারলকের রাস্তা যদি না করে, এখানকার জনগণ ভোট বয়কট করতে বাধ্য হবে। মানে ১৩০০ ভোট আপনাদের এখানে রয়েছে, তাহলে এটা একটা ভালো একটা পাল্লা ভারী করবে এবার। ভোট দিবেও না তো। এখন কি চাইছেন আপনারা? এখন ভোট আমার ভোট দেওয়া বন্ধ করে দেখি, মানে ভোট দেবেন না? ভোট না দিয়ে ভোট দেওয়া বন্ধ করুন, রাস্তাটাই না হয় রাস্তাঘাট। মানে ভোট যদি বন্ধ করেন রাস্তা কি হবে? হ্যাঁ, কেন হবে না? হবে আমরা। এদিকে এই ঘটনায় উন্নয়নের নামে প্রত্যেক বছর একাধিক প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে সাধারণ খেটে খাওয়া কৃষক পরিবারের মানুষকেই বঞ্চিত করছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। তাদের প্রতি বছর শুধু প্রতিশ্রুতি দেয়। এর আগে এই গ্রামে একজন শাসক দলের এসেছিল, প্রধান ছিল, সেও কোনো কাজ করেনি। বর্তমানে যে পঞ্চায়েত রয়েছে তাও সেও কোনো কাজ করছে না। পঞ্চায়েত কোন দলের? শাসক দলের?
বর্তমানে তৃণমূলের আছে সঞ্জয় রায়। আচ্ছা, কোনো কাজ করছে না? কোনো কাজ করছে না। অনেক গ্রামবাসীরা বলছে এটা বাম আমল থেকেই অবস্থা। হ্যাঁ, তার মানে এখানে উন্নয়ন বলে কোনো কিছু নেই। এর আগে বামপন্থের পঞ্চায়েত ছিল 10 বছর, তারপরে আবার 10 বছর রানিং এখন তৃণমূল চলতেছে। তার আগে আবার তৃণমূল ছিল, কিন্তু এই রাস্তার কোনো উন্নতি হয়নি এখনো পর্যন্ত। আমরা চাচ্ছি যে মানুষের একটা গণতান্ত্রিক যে অধিকার, একটা যে উৎসাহ থাকার দরকার, ওই উৎসাহটা যাতে থাকে। কারণ এই রাস্তার কাজ না হলে কিন্তু তারা একদম গণতন্ত্রের প্রতি তাদের কিন্তু একটা বিশ্বাস হারিয়ে যাবে। আপনারা দলগতভাবে কোনো পদক্ষেপ নেবেন? আমরা দলগতভাবে উপর মহলকে জানাইছি, আমরা তাদেরকেও দেখতে বলছি ব্যাপারটা। যদিও স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অবশ্য পাল্টা সাফাই দিয়েছেন। তার দাবি, তিনি মানুষের ভোটে জয়ী হয়ে এই একমাত্র রাস্তা সংস্কারের দাবি তুলে ধরেছিলেন জেলা পরিষদে। জেলা পরিষদের কর্মকর্তাদের নিয়ে রাস্তার পরিদর্শনও করেছেন। বর্ষা কাটতেই এই রাস্তা পুরোপুরিভাবে বানিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি। হ্যাঁ, ওই রাস্তাটা নিশ্চিতভাবে রাস্তাটা করা দরকার। বিগত দিনে যারা ছিলেন, জানি না রাস্তাটাকে নিয়ে ওনারা ভাবছেন কিনা। আমি পঞ্চায়েতে আসার পরে আমাদের এই 15-60 নং বুথের যে এই রাস্তাটা বর্ষা হলেই এই রাস্তাটা চলাফেরার অযোগ্য হয়ে ওঠে। আমি আসার পরেই তৎক্ষণাৎ আমি আমাদের জেলা পরিষদ কর্মাধ্যক্ষা সম্মানীয়া মমতা বৈদ্য সরকারকে আমি ডেকে নিয়ে আসি। দিদি পুরো রাস্তাটা ঘুরে দেখেন এবং আমিও দিদিকে অনুরোধ করি, দিদি এই রাস্তাটা খুব যাতে দ্রুত করে দেওয়া যায়। এবং এই রাস্তাটা না হলে পরে এখানকার মানুষজনদের সবারই খুবই ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে এই বর্ষাকালে কৃষি কাজের সঙ্গে এনারা বেশিরভাগ এখানে ব্যবসার সঙ্গে যুক্ত, কৃষিকাজের সঙ্গে যুক্ত। এই রাস্তাটার উপরে ওনারা নির্ভরশীল, মার্কেটে ওনাদের যেতে হয়। তো যদি আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি এই রাস্তাটা বর্ষা সম্পূর্ণ হলেই, পার হলেই এই রাস্তাটার কাজ শুরু হবে বলে আমিও আশাবাদী। তবে গ্রামবাসীরা আর কোনো প্রতিশ্রুতি মানতে নারাজ। রাস্তা তৈরি না হলে ভোট বয়কটের সিদ্ধান্তে অটল তাঁরা। গ্রামবাসীদের এই হুঁশিয়ারির পর এখন দেখার স্থানীয় শাসক দল ঠিক কি পদক্ষেপ নেয়। দীর্ঘ 20 বছরেরও অধিক সময় ধরে ঠিক এভাবেই কর্দমাক্ত অবস্থায় রয়েছে এই রাস্তা। আর এই রাস্তার পরিবর্তন আদৌ হবে কিনা সেটা যেমন সময়ের অপেক্ষা, তবে এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা দাবি করছে যে এবারের 26-এর নির্বাচনের আগে যদি এই রাস্তার অর্থাৎ এই ছবির যদি পরিবর্তন না হয়, তারা একেবারে সর্বাঙ্গীন ভাবে তারা যেমনটা দাবি করছে যে তারা ভোট বয়কটের ডাক দেবে। অর্থাৎ এই গ্রামে 1300-রও অধিক ভোটার রয়েছে, তারা প্রত্যেকেই একবদ্ধ হয়েছে এবং একত্রিত হয়ে তারা এবার ভোট দেবে না বলেই দাবি করছেন। তবে 26-এর নির্বাচনের আগে এটা কিন্তু রাজনৈতিক দলের কাছে একটা বড় ইস্যু হয়ে উঠছে, এমনটাই দাবি করছেন রাজনৈতিক মহল। এখন দেখার, আমরা খবর সম্প্রচারে আনার পর স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে ব্লক স্তর এমনকি জেলা নেতৃত্ব কতটা পদক্ষেপ নেয় এবং এই সাধারণ মানুষগুলোর মুশকিল আসান কিভাবে করে সেটাই কিন্তু এখন দেখান। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরায়